উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী যারা উপস্থিত হয়েছে, যে যেখান থেকে নাম শ্রবণ করছেন, শ্রদ্ধায় করুন অশ্রদ্ধায় করুন, সর্বাগ্যে জানাই তাহাদের শ্রীপাদ পদ্মে অসংখ্য ভক্তি তুল্য দণ্ডবত করুন। আরও প্রণাম জানাই এই মন্দিরে যত ভক্তরা আছেন, সদস্যবৃন্দরা আছেন, বাবারা আছেন, মায়েরা আছেন, যাদের সহযোগিতায় একটা সাধুর বাজার বসে, বৈষ্ণবের বাজার বসে, তাহাদের শ্রীপাদ পদ্মে অসংখ্য ভক্তিতুল্য দণ্ডবোধ প্রণাম জানি আর সাধন করি। এখনকার আলোচ্য বিষয় কৃষ্ণলীলা, বৃন্দাবন লীলা, রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা। এখনকার আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। এখন আস্বাদন করব গোবিন্দের কালীয় দমন লীলা। আর এই কালীয় দমন লীলা এখন আস্বাদন করি তদাচিত গৌরচন্দ্রিকা। এখন তাহলে আস্বাদন করি এই লীলা গৌরচন্দ্রিকা। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 শ্রী গৌর বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 রাধে जय राजा अरे आज रे गौरांगे দেখো প্রভুরে কিনা কিনা ভাবে देखो देखो बिना भावे भावे रे ओ अरे आज
তেরে আসি ওয়া দেখিবা সুরে ও তীরে আসি ধ্বনি তীরে আসে সুরধ্বনি সুরধ্বনি তীরে আসি আমার গোরা ওগো কি ভাবয় উঠিল আমার গোরা ওগো কি ভাবয় উঠিল আহারে ও দেখিবা আমার গোরা দেখো দেখো কি ভাবয় ওঠেলা আ
সোনাধনী ফিরে আসি আমার গোরা ওকে সে দাঁড়া ইলা আমার গোরা এসে দাঁড়া তুলো ঘুরে দাঁড়ালো দাঁড়ালো ঘুরে দাঁড়ালো দাঁড়ালো গৌর আমার দাঁড়ালো দাঁড়ালো গৌরী দাঁড়ালো দাঁড়ালো আমার গৌর দাঁড়ালো দাঁড়ালো সুরধনির ওই সুরধনির আলো করে গৌরী দাঁড়ালো দাঁড়ালো সুরভনীতি আলো করে দাঁড়ালো দাঁড়ালো ধনির আলো করে দাঁড়ালো দাঁড়ালো কিনা ভাব হয়েছে গৌরের কিনা ভাব হয়েছে না ভাব হয়েছে শশীর নন্দ ওই শশীর নন্দ গৌর হরি কিনা ভাব হয়েছে ও সচিনন্দন গৌর হরির কিনা ভাব হয়েছে সচির নন্দন গৌর হরে কিনা ভাব হয়েছে বিষ্ণুপ্রিয়া প্রাণ বধুয়া কিনা ভাব হয়েছে আমার বিশ্বপ্রিয়ার প্রাণ বধুয়ার কিনা ভাব হয়েছে কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুবার কিনা ভাব হয়েছে কিছু বোঝা তো যায় না 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 সে যে কোন ভাবে মাখা মাখি ভাবে বোঝা তো যায় না যদি কোনো ভাবে মাখামাখি ভাবে বোঝানো যায় না কোন ভাবে মাখামাখি ভাব বোঝাতো যায় না উদয় হলো রে ওরে উদয় হলো রে হলো রে না সিধার নবদ্বীপে উদয় হলো রে এই না সিধাম নবদ্বীপে
নাচাইতে এসেছে না চাইতে। মায়েরা কথাগুলো মন দিয়ে শোনেন। কীর্তন শ্রবণ করতে এসেছেন, যারা কেউ রসভঙ্গ করে দেবেন না। কথাগুলো মন দিয়ে শোনেন। একবার বলছে গৌর নাচাইতে এসেছে। নাচাইতে মানে কলির জীবকে নাচাতে, নাচাইতে এসেছে। আবার বলছে না 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 না, নাচাইতে নয়, নাচাইতে নয়, নাচাইতে নয়, নাচাইতে নয়, নাচাইতে এসেছে। বলে নাচাবে না কেন, নাচাবে না কেন গো, যাবে না কেন গো, নাচাবে না কেন গো, যাবে না কেন গো, নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন। বলি নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন গো, নিজে নেচে সে যে নিজে নেচে, সে যে নিজে কেঁদে এই জগৎকে কাঁদায়। নিজে হরি বলে জগৎকে হরি বল বলায়। নিজে ভক্তির চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে জগৎকে গড়াগড়ি দেওয়ায়। তাই বলছে নাচাবে না কেন গো, নাচাবে না কেন গো, নাচাবে না কেন গো, নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন গো। বসে নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন গো, জয় রাও জয় রাও, জয় জয় রাও জয় রাও, জয় রাও জয় রাও, জয় দিলে জয় হবে, জয় রাও জয় রাও। জয় দিলে জয়ী হবে, জয় রাও জয় রাও, নিতাই চাঁদের জয় রাও, আমার পিতাই চাঁদের জয় রাও, নিতাই চাঁদের জয় রাও, গৌরী চাঁদের জয় রাও, নিতাই চাঁদের জয় রাও। গৌর চাঁদের জয় রাও, নিতাই চাঁদের জয় রাও, ভক্তবৃন্দের জয় রাও আর বৈষ্ণবগণের জয় রাও। ভক্তবৃন্দের জয় রাও, আরে বৈষ্ণবগণের জয় রাও, গোপাল জিউর জয় রাও আর ভক্তগণের জয় রাও। গোপাল জিওর জয় রাও, হরি 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 বলে হরি জয় রাও। হরি 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 বলে, জিও জয় রাও, হরি 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 বলে, জিও জয় রাও, হরি 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 বলে, জিও জয় রাও, কৃষ্ণগণের জয় রাও। রাধে রাধে। শ্রীধাম নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধামে প্রেমের ঠাকুর কলির ঠাকুর আমার গৌর সুন্দর সোনাল নদিয়ায় সচিগর্ভ সিন্ধু মাঝে জন্ম নিয়ে আমাদের মতন দুরাচারী পাপাচারী অত্যাচারী কলির জীবকে ডাকছে। ওরে মূর্খ কলির জীব, আর কামনা বাসনায় না মেতে আয়, একটু সাধুর বাজার দর্শন করে আসি। ওমা, এই যে এখন যে এসেছেন সবাই, এটা কিন্তু একটা বৈষ্ণবের বাজার, এটা একটা সাধুর বাজার। এই সাধুর বাজারে এসে, বৈষ্ণবের বাজারে এসে যদি কেউ আনশব্দে মাতামাতি করো, আর যদি মনে ভাবো একবার সেবাটা করতে পারলে বাড়ি চলে যাবে, তাহলে ওই আমার আসা যাওয়া সার হবে। ওই পশুরা যেমন যায় আর আসে, আমাদের দশাও তাই হবে। যাবো আসবো, যাবো আসবো, আসবো যাবো, আসবো যাবো, ওই পশুদের মতন আমাদের দশা হবে। সাধুর বাজারে এসে নিজে নিজেকে নিজের আসনটা তৈরি করে নাও। আমি বসে, আমি কোথায় বসে হরিকথা শ্রবণ করব,
আমি কোথায় বসে হরিকথা শ্রবণ করব? আসন তৈরি করতে হবে। কর্তৃপক্ষরা এত জায়গা দিয়ে দিয়েছে, সব জায়গা তো সবার জন্য নয়। যদি প্রকৃত মনে ভাবেন এতদিন তো সংসারে খেলা খেলেছি, স্বামী স্ত্রী খেলা খেলেছি, খেলা খেলতে খেলতে আমার মধ্যে যা কিছু ছিল সব ক্ষয় ব্যয় হয়ে গেল। খেলাই মাতোয়ারা হয়ে আমার মধ্যে যা কিছু ছিল সব ক্ষয় ব্যয় হয়ে গেল। আর খেলা খেলবো না, স্বামী স্ত্রী আর খেলা খেলবো না। যতক্ষণ থাকবো সাধুর বাজারে, যতক্ষণ থাকবো বৈষ্ণবের বাজারে, আনচিন্তা না করে, আনসঙ্গ না করে রহ রহ ভক্ত বৈষ্ণবের সঙ্গ করো, বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি যাও, বৈষ্ণবকে ভালোবাসো, আদর করবে। দেখবে বৈষ্ণবের কৃপা যদি কারো ভাগ্যে একবার হয়, আপনা হতে প্রভুর কৃপা জন্মের মতো হয়ে যায়। ভগবান বললেন, ওগোজি, আমি কোনো মন্দিরে থাকি না, আমি কোনো পাথর দেওয়া মন্দিরে থাকি না, এসি ঘরে থাকি না, মার্বেল ঘরে থাকি না। আমি কোথায় থাকি জানো? আমি এখন তো সেই ঘরে থাকি যে যেন ভালোবাসাকে আমি ডাকতে পারি। কোথায় থাকে বললো? ভালোবাসা মানে কি? এই অধিকারী বাবু আমাদের ভালোবেসে নিয়ে এসেছে। ওনার বাড়ির ভালোবাসায়, প্রত্যেকটা পরিবারের ভালোবাসায় আমরা এসেছি। ওই ভালোবাসা নয়। এত কথা বললে হয় না গো। হ্যাঁ, কথাগুলো কিছু মাইকের উপর নিচ্ছে, কিছু নিচ্ছে না। শুনতে পাচ্ছেন না? দাদা দাদা, আপনি এই ভিতর টপ করেন, ভিতর টপ করেন। রাধে, শুনতে পাচ্ছেন? রাধে, আমি বাইরে দাঁড়ান। আপনার বাইরে শুনুন কোথায়? রাধে রাধে রাধে, ভিতর তো দেন। হ্যাঁ, গান বাসনা তো ভাবের বস্তু, কথা এরকম হবে। আপনাকে 10,000 মরণ বাড়াতে হবে। রাধে রাধে, এবার শোনা যাচ্ছে তো? তাহলে আমি যেমন আপনাদের কথা শুনলাম, এবার আপনারা আমার কথা শুনবেন। মনটাকে স্থির করে বসে, আন করে বসবেন না। তাহলে কি বলছে? হরি কথা শুনতে গেলেই আহা, ভগবান থাকে কোথায়? ভগবান থাকে যে জন ভালোবাসা করে তাকে ডাকতে পারে। ভালোবাসা মানে কি? ভালোবাসা। কাউকে ভালোবাসতে গেলে আগে নিজেকে ভালোবাসা করতে হবে। হ্যাঁ, কাউকে ভালোবাসতে হলেই আগে বাসাটা ভালো করে। যার বাসা ভালো, যার বাসার মধ্যে কোনোদিন কামনা বাসনা প্রবেশ করে না, যে বাসার মধ্যে কোনোদিন ভোগ লালসা প্রবেশ করে না, যে বাসার মধ্যে কোনোদিন চাওয়া পাওয়া প্রবেশ করে না, সেই বাসায় আমার ভগবান আসে। আগে বাসাটাকে তৈরি করতে হবে। আকাশের কুয়াশায়, এই তো শীতকাল, দেখবেন সকালবেলায় আকাশে কুয়াশা হয় না? ওই আকাশের কুয়াশায় আকাশটা কিন্তু সারাদিনের মধ্যে একবার হলেও আকাশটা পরিষ্কার হয়ে যায়।
কিন্তু কারো দেহ আকাশে যদি একবার আশা জাগে কোনোদিন আর আকাশ পরিষ্কার হয় না। একটা বললেন কুয়াশা আর একটি বললেন আশা। কুয়াশা আর আশা মাথায় রাখবেন। ওই আকাশের কুয়াশার মতন যেন আমাদের হৃদয় আকাশটা হয়, বহিরঙ্গ আকাশের যেন আশা যেন আমার ঘরে না প্রবেশ করে। কুয়াশা যাতে না প্রবেশ করে তার জন্য ব্যবস্থা নয়, আশা ব্যবস্থা কি? যেখানেই কীর্তন শ্রবণ করতে যাবেন, যে কোনো সাধুর বাজারে যাবেন, বৈষ্ণবের বাজারে যাবেন, সাধুর বাজারে গিয়ে বৈষ্ণবের বাজারে গিয়ে লক্ষ্য রাখবেন আমি কোথায় বসে হরি কথা শ্রবণ করব, আমি কোথায় বসলে হরি কথা শুনব, এটা লক্ষ্য রাখবেন। আমার বসার আসনটা কোথায় হবে গো, বুঝে নেন। কীর্তন আসনে এসে, সাধুর বাজারে এসে, বৈষ্ণবের বাজারে এসে লক্ষ্য রাখবেন আমার বসার আসনটা কোথায় হবে জানো? আগেই এসে দেখবেন কোথায় কীর্তন আসনে কোথায় সাধুগুরু বৈষ্ণব বসে আছে। কেন? সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে বসতে হয়। তাদেরকে দেখে ব্যঙ্গ করা নয়, তাদেরকে দেখে অট্টহাসি হাসা নয়, তাদের কাছে গিয়ে বসতে হয়। কেন জানো? সাধুগুরু বৈষ্ণব হচ্ছে পরশমণি। কি মণি? শুধু পরশমণি নয়, অভিনব পরশমণি। এর তত্ত্ব দিয়ে বললেন। কেন জানো? পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণবের কাছে গিয়ে বসলে বৈষ্ণবের এক বিন্দু পরশ যদি আমার অঙ্গে লাগে, একদিন না একদিন আমিও তো বৈষ্ণব হতে পারি, আমিও তো বৈষ্ণব হতে পারি। বৈষ্ণবের পদধূলি তাহে মোর সানো কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যশ্রী ভাগবত পুরাণ। বিচার করে দেখো ভক্ত বৈষ্ণবের চরণ ধুলাই কি আছে জানো? ভক্ত বৈষ্ণবের চরণ ধুলাই অমৃত সুধা লেগে আছে। পান যদি করতে হয়, বহিরঙ্গ জগতের অমৃত সুধা পান না করে ভক্ত বৈষ্ণবের চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে নিজের দেহ মন প্রাণ জীবন যৌবন উৎসর্গ করে দিয়ে একটা বার যদি কেউ বলতে পারে গৌর হরি জগতে তুমি আমার আমি তোমার, একটা বার যদি বলতে পারে, 1 মিনিটও বলতে হবে না, আর 1 ঘন্টাও নয়, একদিনও নয়, 1 সেকেন্ড যদি বলতে পারো, বলার পর যদি কোনোদিন আমরা গৌরকে ভুলে যাই, গৌরকে আমি ভুলে গেলেও গৌর কিন্তু কোনোদিন আমায় ভুলে না, কোনোদিন ভুলে না। তাই জন্য বলছে গৌরকে ভালোবাসো, গৌরের সঙ্গ করো। গৌরকে কেমন করে ভালোবাসবো জানো? জগতে ভালোবাসা অনেক প্রকারের হয়। স্বামী স্ত্রীর ভালোবাসা, পুত্র কন্যার ভালোবাসা, শাশুড়ি বৌমার ভালোবাসা, ননদ বৌদির ভালোবাসা, বহু ভালোবাসা আছে। এগুলো হচ্ছে বহিরঙ্গ জগতের ভালোবাসা। আর অপ্রাকৃত জগতের ভালোবাসাটা কি জানো? কেমন করে ভালোবাসতে হয়? মহাজন বলল দেখো দেখো কেমন করে ভালোবাসবে জানো? আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর
গৌরী ছাড়া আমি জানি না, আমি গৌরী ছাড়া আঞ্জানি না, আমি গৌরী ছাড়া না গৌরী, আমি গৌরী ছাড়া আমি জানি না, আমি গৌর ছাড়া আঞ্জানি না, আমার সায়নে গৌর স্বপনে গৌর, আমি গৌর ছাড়া আমি জানি না, আমার শয়নে গৌর আমার স্বপনে গৌর, আহারে আমি যে গৌর ছাড়া আঞ্জানি না, আমি কোথায় গেলে গৌর পাবো, আমি কোথায় গেলে গৌর পাবো, আমি কোথায় গেলে গৌর পাবো, আমায় বলে দে না ও নগরী, আমি কোথায় গেলে গৌর পাবো, আগে ধরে বলে না, ওরে অনাগরী কোথায় গেলে গৌর পাবো বলে না, অনাগরী কোথায় গেলে গৌর পাবো, আমি গৌর ছাড়া আমি জানি না, কোথায় গেলে গৌর পাবো, আমি গৌর চরণে সবই সপেছি, সবই সপেছি, গৌর চরণে সবই সপেছি, গৌর ছাড়া আমি জানি না। রাধে রাধে। গৌরকে কেমন করে ভালোবাসতে হয়? শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়নের তারা, জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার মালা। বুঝতে পারছো মায়েরা? ভালোবাসা তৈরি করতে হয়। ভালোবাসা সবার ঘরে ভালোবাসা আছে, কিন্তু ঘরটাকে তৈরি করতে হয়। হ্যাঁ, ঘরটাকে তৈরি করব কিভাবে? ঘর তৈরি করতে গেলে অন্য কিছু লাগে না। সাধুর বাজারে যাবেন, বৈষ্ণবের বাজারে যাবেন, যে যেখানে বসে হরিকথা শ্রবণ করছেন, যে যেখানে বসে হরিকথা শুনছেন, বাড়ি যাবার সময় যদি মনে ভাবেন আমি কিছু নিয়ে যাব, তাহলে আমি যেখানে বসে আছি সেই জায়গায় একবার গড়াগড়ি দিয়ে বাড়ি যাব। গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে কি লাভ হবে জানো বাবা? পরনের পোশাকটা হয়তো নোংরা হবে, ময়লা হবে, কিন্তু একটা দিনের জন্য হলেও আমার হৃদয় ঘরে ভক্তি আসবে, ভক্তি আসবেই আসবে। মহাজন বলছে ভক্তি ছাড়া ভগবান থাকে না। যেখানে ভক্তি পড়ে আছে সেখানে তো ভগবান আছে। এই যে এসেছেন পবিত্র ধামে, হরিপাঠ ধাম তো এটা এসেছেন, শোনেন, আমরা সবাই আসতে পারি, কিন্তু দর্শন আমাদের ভাগ্যে হয়নি। কেন হয়নি? এই দেখলাম গোপাল দাঁড়িয়ে আছে, গোপালজিও আছে, রাধাকৃষ্ণ আছে, দর্শন হচ্ছে না। আরে ওটা দাঁড়ানো বিগ্রহ দর্শন করতে পেরেছি, এখনো সচল বিগ্রহ দর্শন করতে পারলাম না। দর্শন হবে কিভাবে? এই জায়গায় লুকিয়ে আছে। অদ্যাপিত সেই লীলা করে গোড়ারায়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে পায়।
দর্শন তাদের ভাগ্যে হয়। কাদের ভাগ্যে হয় জানো? কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী। আজকের ভাগ্যবান কারা? আজকের ভাগ্যবান তারা যাদের গুরু কৃপা হয়েছে, যাদেরকে গুরুদেব অযাচিতভাবে কৃপা করেছে, জানবেন তারাই হচ্ছে আজকে ভাগ্যবান। আর আমরা হলাম অধম, পামর, পাষণ্ড। আমরা এলাম গেলাম, গেলাম এলাম, আমাদের কিচ্ছু হলো না, আমাদের কিচ্ছু হলো না। আবার কবে হবে গো? এ জন্ম চলে গেলে আর কিন্তু জন্ম ফিরে পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। আছে? কোনো গ্যারান্টি নাই। বলে জন্মে যেমন পেয়েছি, জন্মটা কাজে লাগাও। অপাত্রে দান করো না। কি বাবা? অপাত্রে দান করলে কিছু পাবে না, সুপাত্রে দান করো। যে পাত্রে দান করলে পাত্রটা ছিদ্র হয় না। ছিদ্র পাত্রে কি দাঁড়িয়ে ধরা যায়? পাত্র যাতে ছিদ্র না হয় তার জন্য গুরু আশ্রয় করে। আমার এই দেহপাত্র ছিদ্র থাকলেও গুরুদেব যদি কৃপা করে আমার ছিদ্র পাত্র ছিদ্র থাকবে না। গুরুর কৃপায় আমি দান গ্রহণ করতে পারি। লক্ষ্য রাখো, কথাগুলো মন দিয়ে শোনো। সবারই আশা আছে কীর্তন শ্রবণ করবো, সেবা করবো, বাড়ি যাবো, সবারই আশা আছে। কিন্তু দুটো সেবা একসঙ্গে হয় না, দুটো সেবা। তাহলে এই যে সেবাটা করতে বসেছেন, এই সেবা করার সময় এটা একটা এমন সেবা, এই সেবা করার সময় কারোর সঙ্গে কথা বলতে নাই। কথা বললে তার সেবা করা বৃথা হয়। কথা বলতে নাই। কথাগুলো শোনো। আজকে নবদ্বীপচন্দ্র গৌর হরি আমার ওই সুরধুনী গঙ্গাকে দর্শন করে বললেন, এটা গঙ্গা নয়। হ্যাঁ গো, এটা কি গো? ভালো করে শোনো। মহাপ্রভু আজকে সুরধুনী গঙ্গার তীরে গেছে। সুরধুনী গঙ্গা আছে কোথায়? শ্রীধাম নবদ্বীপ ধামে। দেখবেন নবদ্বীপ থেকে মায়াপুর যেতে হলে, আবার মায়াপুর থেকে নবদ্বীপে আসতে হলে একটি নদী পার হতে হয়। তার নাম সুরধুনী গঙ্গা। বলে মহাপ্রভু আজকে ওই পুরো লীলা স্মরণ করে বলছে, না না, এটা সুরধুনী গঙ্গা নয়। এটা কি বলতো? আজকে আমরা কি লীলা স্মরণ করবো? কালীদহ। তাহলে এটা কি আজকে? কালীদহ। মহাপ্রভু কি দর্শন করছে? এটা কালীদহ। কি দহ? কিন্তু বাবা কালীদহ আছে কোথায়? কালীদহ আছে বৃন্দাবন। কালীদহ তো নবদ্বীপে নাই। তাহলে প্রভু আজকে দর্শন করছে এটা কালীদহ। তাই মনে মনে ভাবছে, আমি যেমন কালীদহ দর্শন করলাম, আমার মনে হয় এই কালীদহে কালীয় নাগ আছে। কে আছে না? কালীয় নাগ। তাই প্রভু ডাকছেন কালীয় নাগ। কেমন করে দেখো, আরে ও কালিয়া
গো বলে গোরাই আমার ডাকিতে লাগিল অগয় কালিও না গো বলে গোড়ায় আমার ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ডাকিতে লাগিল লাগিল কালিও নাকি বলি ডাকিতে লাগিল বলিও কালিও না বলি ডাকিতে লাগিল আগে বলি ডাকিতে লাগিল কালিও না বলি আমার গৌর হোক কালিও না বলি আমার গৌর কালিও না বলি আমার গৌর কালিও না বলি আমার গৌর কালিও না বলি ডাকিতে লাগিল জরা রে কাকে ডাকছে গৌর হরি আজকে মা বাহ মন দিয়ে শোনো তোমরা কাকে ডাকছে কালিও নাগকে দেখেন একদিকে লীলা অপরদিকে জীব শিক্ষা গৌর সুন্দর লীলাকে দর্শন করলে হবে ডাকছে কালিও নাগকে তাই না আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান তত্ত্ব সিদ্ধান্ত দেখেন গৌর সুন্দর কালিও নাগকে ডাকছে না গৌর সুন্দর ডাকছে কাদেরকে গৌর সুন্দর ডাকছেন আমাদের মতন দুরাচারী পাপাচারী অত্যাচারী কলির জীবকে ডাকছে ওরে মূর্খ কলির জীব আর কালিদহে থাকিস না কালিদহ থেকে উঠে আয় উঠে এসে একটু সাধুর বাজার দর্শন করি বুঝতে পারছেন তাহলে গৌর সুন্দর কাকে ডাকছে লীলাকে দর্শন করলে হবে কালিওনাগকে ডাকছে আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান কালিওনাগকে ডাকছে না ডাকছে আমাদের মতন দুরাচারী পাপাচারী অত্যাচারী কলির জীবকে ডাকছে মূর্খ কলির জীব কালিদহে থাকিস না কালিদহ থেকে উঠে আয় একটু সাধুর বাজার দর্শন করে আয়। এই যে ওই তিন মাকে বলছি এই যে সেবা করবে তো সেবা ওখানে যাও 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 একটু রোগের জন্য তোমাদের বসার জায়গা ওখানে এখানে এখানে বসেছ এটা কেন আসে কীর্তন আসবে এত কথা বলছেন কেন আপনারা হাসাহাসি করছেন কেন আমি কি হাসির কথা বলছি এত আনন্দ হাসি ঠাট্টা এগুলো কি আসলে এসেছেন পবিত্র হরিপার ধাম ধামের মানটা রাখেন যদি ভাবেন আমরা হাসি ঠাট্টা করতে আসবো তাহলে এখানে বসে লাভ নেই তার মাইরে ঘোরাঘুরি করো সেটা হলো শুরু করে চলে যাবে হ্যাঁ বাবা ও বাবা শোনো একটা কথা বলি মাইক এখন তো মুখে ঢুকে গান করা যায় না তফাতে গাইতে হয় তাহলে সেরকম দিতে হবে এখানে আমাদের সব ভ্রমণ করছে ভেতরের সাউন্ডটা তো সুন্দর লাগছে শোনা যাচ্ছে কথা রাধে রাধে বাইরে বাইরের সাউন্ড কোথায় বাইরে সাউন্ড দেন হ্যাঁ তাহলে সে পেশাটা তো আমাকে দিচ্ছে পেশাটা আমরা বাইরে সাউন্ড করি দেখছি বাইরে সাউন্ড আছে তাহলে আমাদের দোষ দিলে হয় বাইরে সাউন্ড দেন রাধে রাধে
রাধে এ ভিতরটা নেবা শুনতে পাচ্ছ কি শোনো আগে রাধে রাধে শোনা যাচ্ছে তো আর সাউন্ড কমাবেন না সবার চরণ ধরে বলে যাচ্ছে হয়তো কথাগুলো বলছে আপনাদের খারাপ লাগছে কিন্তু খারাপ কোনো কিছু করবার নেই কীর্তন শ্রবণ করতে এসেছেন আমি এসেছি কীর্তন গাইতে প্রভু এনেছে তাহলে কীর্তনের দিকে মনটা রাখেন মন আনমনস্ক হবেন না যদি মনে ভাবেন পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ি যাব তাহলে হাসিটা করে যান তাই প্রভু ডাকছে কাদেরকে দেখো লীলাকে দর্শন করলে হবে প্রভু ডাকছে কালিয়ানাথকে কাকে ডাকছে আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান প্রভু কালিয়ানাথকে ডাকছে না প্রভু ডাকছে কাদেরকে আমাদের মতন দুরাশারী পাপাশারী অত্যাচারী কলির জ্ঞান অন্ধ কলির জীবকে ডাকছ রে মূর্খ কলির জীব তোরা আর কালীদহে থাকিস না কালীদহ থেকে উঠে আয় আমরা কোথায় বাস করছি আমাদের সংসারটা হচ্ছে একটা কালীদহ বিস্ময়ী সংসারটা কালীদহ আর ওই সংসারের প্রত্যেকটা জীব হচ্ছে কালিয়ানাথ অনুভূতি করবেন কথাগুলো শ্রবণ করবেন তারা যখন তখন ফনা তোলে দংশন করে আর ওই দংশনে বিষের জ্বালাই জর্জরিত হয়ে কখন যে প্রাণটা চলে যায় কারো হুঁশ থাকে না নিতাই গরু সংসারটা হচ্ছে কালীদহ বৃন্দাবন কোথায় আছে আমার দেহটাই তো বৃন্দাবন ওই বৃন্দাবনে যা আছে আমার দেহ বৃন্দাবনেও তাই আছে ওই বৃন্দাবনে কালীদহ আছে আমার দেহের মধ্যেও কালীদহ আছে অনুভূতি করবেন একদিকে লীলা অপরদিকে জীব শিক্ষা দেহের মধ্যে কালীদহ আছে আর দেহের মধ্যে কালীদহ যদি থাকে নিশ্চয়ই কালীনাগও আছে দেহও কালীনাগ আছে এই কালীনাগ যখন তখন ফনা ধরে দংশন করবার জন্য তাহলে এই কালীনাগকে দমন করতে হবে দমন করব কিভাবে দমন করতে গেলে অন্য কিছু লাগে না কামরূপ কালী আমাদের দেহের মধ্যে যে কালীনাগ আছে ওই কালীনাগের নাম কি জানো কামরূপ কালী তাহলে ওই কামরূপ কালীকে দমন করতে গেলে গুরুর ঘরে যাও গুরুর ঘরে গিয়ে গুরুদেবের কাছ থেকে বীজমন্ত্র নিয়ে আসো বীজমন্ত্র নিয়ে এসে কামিনী গায়ত্রী মন্ত্র নিয়ে এসে রহ রহ জপ করো ওই জপের গুণে ওই মন্ত্র জপের গুণে আমার দেহের মধ্যে যে কালীনাগ আছে আস্তে আস্তে আমার বশে হয়ে যাবে নিতাই গৌর হরি আস্তে আস্তে বশে হয়ে যাবে তাহলে মহাপ্রভু ডাকছেন মন্দির শোনেন দেখবেন বাবা একটা জমিতে পরিপূর্ণভাবে ফসল ফলেছে কেমন করে ফসল ফলেছে না পরিপূর্ণ ফসল সমস্ত ফসল ফলে গেছে আর যা ফলে গেল ওই পরিপূর্ণ ফসলে মুখ দেবার জন্য কত ধেনুর পাল ছুটে যায় কারা যায় না ধেনুর পাল ছুটে যায় কেন ওই ফসলে মুখ দেবার জন্য আর জমির মালিক যদি জমিটা ভালো করে বেড়া দিয়ে দেয় ভালো করে বেড়া দিয়ে দেয় আর কি ধরুন পাল যেতে পারবে যেতে পারবে না কেন বেড়া নিয়ে ফসল খাওয়া যায় না ঠিক ঠিক তদ্রূপ দেহ জমিটাও তাই আমাদের দেহ জমিতেও ফসল ফলে দেহ জমিতে ফসল কবে ফলে জানো দেহ জমিতে ফসল কবে ফলে এই দেহ জমিতেও ফসল পরিপূর্ণ ফলে যেদিন আমরা এই দেহ জমি যেদিন সে তার পূর্ণ যৌবন ফিরে পায় কি ফিরে পাই পূর্ণ যৌবন ফিরে পাই সেই দিন দেহ জমির ফসল পরিপূর্ণ ফলে যায় আর এই পরিপূর্ণ ফসলে দেহ জমিতে যে ফসলটা ফলে গেল এই পরিপূর্ণ ফসলে মুখ দেবার জন্য কত কামধেনু ছুটে আসে কোন ধেনু কামধেনু ছুটে আসে আর আমি যদি মনে ভাবি
আমার এই দেহ জমির ফসল আমি কামধেনুতে মুখ দেবাবো না, তাহলে তৎক্ষণাৎ গুরুর ঘরে যাও। কামধেনু মুখ দেবার আগে গুরুর ঘরে গিয়ে গুরুদেবের কাছ থেকে মন্ত্রের দ্বারা দেহ জমিটা বেড়া দিয়ে নিয়ে আসো। এমন মন্ত্রের দ্বারা বেড়া দিয়ে দেবে গুরুদেব, কামধেনু তোমার কাছে আসবে কিন্তু ফসলে মুখ দিতে পারবে না। নিতাই গৌর হরি, ফসলে মুখ দিতে পারবে না। তার জন্য বলছে আর কিছু করো বা না করো, দিনান্তে কৃষ্ণ বলে কাঁদো, দিনান্তে গৌর বলে কাঁদো, ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি যাও। দেখবে একদিন না একদিন গুরু বৈষ্ণবের কৃপা হলে, গুরু মহারাজের কৃপা হলে, আপনা হতে গুরু গোবিন্দের কৃপা হবে। অগয়ারে কবে নিতাই যা করুণা করিবে নিতাই অগয়ারে কাবে নিতাই চা করুণা করিবে বাজারে কাবে নিতাই চা করুণা করিবে। অগ সংসার বা সোনা মরা কবে তুচ্ছ হবে। সংসারে বা সোনা মরা কবে তুচ্ছ হবে। সর্বা সদামরা কবে তুচ্ছ হবে। রাধে রাধে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। নিতাই যারে দেখে তারে কহে দন্ত্রে তিন ধরি, আমারে কিনি আল্লাহ একবার বলো গৌর হরি বল। ওরে জি আমায় কে কিনবি, চলে আয়, আমি বিনামূল্যে বিক্রয় হব। আমি বিনামূল্যে বিক্রয় হব, তবে হ্যাঁ আমি যাত্রার কাছে বিক্রয় হই না, আমি যার তার কাছে বিক্রয় হই। হ্যাঁ? আমি যার তার কাছে বিক্রয় হই, কিন্তু আমি যাত্রার কাছে বিক্রয় হই না। যদি কেউ ডাকার মতো ডাকিতে পারে, যদি একবার বলতে পারে গৌর হরি তুমি আমার আমি তোমার, এ জন্মে জন্মের মতো তার কৃপা বারিশন হয়। মায়ার লাথি খেতে খেতে আমাদের জন্ম চলে গেল। মায়ার লাথি, কার লাথি মা? মায়ার লাথি খেতে খেতে জন্মটা চলে যাবে। তবু মনে হয় জীবনে কিছু হলো না। আমি যেমন এলাম তেমনি যাচ্ছি। গুরু বৈষ্ণবকে ভালোবাসা হলো না গো।
গুরু বৈষ্ণবের চরণে আমার মতি থাকলো না। জগতে সবার কাছে মতি থাকলো, স্বামীর কাছে মতি থাকলো, স্ত্রীর কাছে মতি থাকলো, পুত্র কন্যার ভালোবাসায় মতি থাকলো, সংসারের প্রত্যেকটা জীবের জন্য মতি থাকলো, কিন্তু আমার গুরু বৈষ্ণবের জন্য এক বিন্দু যে কারো মতি থাকলো না গো। গৌর হরি, তুমি যেমন ভাবে চালাবে আমি তেমন ভাবে যাব, তুমি যেমন ভাবে নেবে আমি তেমনি ভাবে যাব। মায়েরা, ওমা আমার কথা যেন দুঃখ পেও না মা, কথাটা মন দিয়ে শোনো। আসলে কীর্তনটা তো ভাবের বস্তু মা, ভাবের ঘরে যদি একবার আঘাত লেগে যায় আর যে কীর্তন গাইতে ভালো লাগে না গো। আমরা অনেক দূর থাকতে এসেছি। কেন এসেছি? আমি এসেছি, আমাকে গোপালজিও নিয়ে এসেছে কৃপা করে। আর এসেছি বলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করতে পেরেছি। জগতে তো আর কিছু পেলাম না গো। সংসার সমুদ্রে ভাসতে 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 যেদিন আমার শেষের দিন আসবে, আমি ভাসতে ভাসতে কোথায় গিয়ে ঠেকবো আমার নিজেরই জানা নাই আছে। আমি কোথায় গিয়ে ঠেকবো, কার কাছে উঠবো নিজেরই তো জানা নাই। তাই সবার চরণ ধরে বলি, জীবনে আর কোনোদিন দেখা হয় কি না হয় কথাগুলো মাথায় রাখবেন। এখন আমার দেহে ক্ষমতা আছে, ক্ষমতার জোরে আমি ছুটে চলে এসেছি, আপনারাও এসেছেন চাতকের মতো। কিন্তু যেদিন ক্ষমতাটা হারিয়ে ফেলবো সেদিন আমার কি হবে? হরিবল হরিবল। যেদিন আমি ক্ষমতাটা হারিয়ে ফেলবো আর যেদিন চলার শক্তি থাকবে না, দেখার নয়ন দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে, স্মরণ বলবে আমি আর বিস্মরণ করতে পারবো না, সেদিন মৃত্যুর সঙ্গে লড়াই করব। শেষের দিনে করবো না? ওই মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে যদি শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো যখন, আর যদি কানে শুনি যে হরিপাঠ গোপালজিউর মন্দিরে কীর্তন হচ্ছে, কীর্তন মেলা হচ্ছে, কানে শুনলেও যে যাবার উপায় থাকবে না গো। আমার পরিণামে কি হবে আমি নিজেই তো জানি না। এখন তো দিনগুলো আনন্দ করতে করতে, হাসতে খেলতে চলতে ফিরতে নাচতে গাইতে দিনগুলো কেটে গেল। এবার এখন যেমন দিনগুলো কেটে গেল, লক্ষ্য রাখো আগামী দিনটা যে আসবে সেই দিনটা আমি কেমন করে পার করে আমি জন্মের মতো আমি শেষের খেলাই পার হব। হে শুভ দিনে শুভ
সাধু গুরু বৈষ্ণবের বাজারে আমার গোপাল জিউর ধামে তুমি জানায়ে গেলাম, তুমি যেন আমাদের ভুলে যেও না। জানিয়ে যাও এই শুভ দিনে শুভক্ষণে ভক্তের বাজারে বসে আমার প্রভুকে জানিয়ে যাও, দয়াময় শেষের দিনে যদি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুলে দেও না গো। একটিবার কৃপা করে আমাকে জন্মের মতো শেষের খিয়াই পার করে দিও। ও বাবা, পার হতে গেলে কড়ি লাগে না কি মায়েরা? কড়ি লাগে না পার হতে গেলে? এখন তো দেওয়ার ক্ষমতা আছে, কড়ি দিলাম পার হয়ে গেলাম, কিন্তু এটা অনুভূতি করো শেষের দিনে যখন শেষের খিয়া পার হব তখন তখন পার হতে গেলে কড়ি লাগবে। আমি তাহলে সেই দিন কড়ি পাবো কোথায়? কি যেমন একদিন, ওই জন্য বলছে এখন থেকে জমিয়ে যাও। যেমন একদিন রামচন্দ্র মা সীতা দুজনে যাচ্ছেন গেউটি নামক পর্বত, আর ওই পর্বতে যেতে গেলে একটি নদী পার হতে হয়, নদী পার হতে হয়। রামচন্দ্র নদীর তীরে গিয়ে মাঝিকে বললেন, মাঝি ও মাঝি, আমাদের এপার থেকে ওপার করে দেবে গো। মাঝি মনে মনে ভাবছে, আহা আজ আমার এই তরিতে স্বয়ং ভগবান চরণ দিয়েছে, আমার মতন পূর্ণ ভাগ্যবান জনজগতে কেউ ফিরে পাই নাই। সঙ্গে সঙ্গে মাঝি অতি যত্নে সযত্নে আসন করে রাম আর সীতাকে ওই নদীর এপার থেকে যখনই ওপার করে দিল, ওরা তো বনবাসী, ওদের কাছে কোনো কড়ি নাই, কিন্তু রামচন্দ্র মনে মনে ভাবছে, আমি যে পার হয়ে গেলাম, আমি কড়ি কি করে দেব? আর আমি কড়ি যদি না দিই, আমি যে এই মাঝির কাছে চিরদিনের মতো ঋণী হয়ে থাকবো, থাকবো না, ঋণী হয়ে থাকবো। মা সীতা স্বামীর মনের ভাব বুঝতে পেরে, স্বামীর কাছে তো কোনো কড়ি নাই, মা সীতার হাতে ছিল একটা সোনার আংটি। কি ছিল? একটা সোনার আংটি ছিল। ওই আংটিটা খুলে মাঝিকে দিয়ে বলছে, মাঝি ও মাঝি, এ নাও তোমার পারের করি যা হবে তার থেকে তোমাকে মূল্যবান সম্পদ দিয়ে গেলাম, ধরো মাঝি। মাঝি আংটিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলছে, প্রভু তুমি আমাকে জাগতিক সোনা দিয়ে ভুলিয়ে গেলে, তুমি আমাকে জাগতিক সোনা দিয়ে ভুলিয়ে গেলে দয়াময়। আমি তো তোমার কাছ থেকে কোনো করি নেব না। কেন করি নেবে না? কেন জানো? তুমি একজন ড্রাইভার, আমি একজন ড্রাইভার। কথাগুলো বোঝো। মাঝি বলছে, তুমি একজন ড্রাইভার, তুমি একজন মাঝি।